পেপারলেস কার্যক্রম বা ক্যাশলেস যে আমাদের জীবনযাত্রা এগুলো যদি করতে চাই তাহলে আমাদের নিত্য নতুন এই ধরনের সেবাগুলো আমাদের আনতে হবে। এই নগদের সাথেই বাংলাদেশ ডাক বিভাগের অন্যান্য যে সেবাগুলো আছে সেগুলোর কিছুটা ইন্টিগ্রেশন আমাদের আরও আগেই অনেকগুলো করার দরকার ছিল। বেটার লেট দ্যান নেভার, কখনো হয়নি বিধায় সামনেও হবে না। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ, যেহেতু আমরা একটা চেষ্টা করছি, স্বপ্ন দেখছি ক্যাশলেস বাংলাদেশ, পেপারলেস বিভিন্ন দপ্তরের কার্যক্রম বা ক্যাশলেস যে আমাদের জীবনযাত্রা এগুলো যদি করতে চাই তাহলে আমাদের নিত্য নতুন এই ধরনের সেবাগুলো আমাদের আনতে হবে। এতটুকু শুধু সকলের সদাই অবগতির জন্য একটু শেয়ার করে রাখি। মূলত সাবেক ব্রিটিশ ভারতীয় ডাক বিভাগে আমাদের যারা মাঠ পর্যায়ের ডাককর্মী যারা আছেন, যাদেরকে আমরা ডাক হরকরা বা রানার বলি, এরা খুব বিপদ সংকুল পরিস্থিতিতে তখনকার কল্পনা করি, আজ থেকে 150 বছর আগে, প্রায় 1880-82 ওই সময়টার কথা। মূলত 1884 সাল থেকেই ডাক জীবন বিমাটা তৎকালীন ব্রিটিশ ভারতীয় পোস্ট অফিস এটা শুরু করে, যেটা ইনহেরিট করে পরবর্তীতে আমরা এখন বাংলাদেশ ডাক বিভাগ ডাক জীবন বিমা নামে যেটা করছি। শুরুতেই আমাদের একদম প্রান্তিক পর্যায়ের মাঠের যে কর্মী যারা আমাদের ছিলেন, ডাক হরকরা বা যে রানার যারা বিভিন্ন নদী সাঁতরিয়ে বা বন জঙ্গলের মধ্যে দিয়েও তারা পায়ে দৌড়িয়ে মূলত খালি পায়ে তারা ডাকগুলো বহন করতেন, তাদেরকে নানা রকম বিপদ আপদে পড়তে হতো, প্রায় অনেকের জীবননাশ ঘটতো। তাদেরকে একটা মূলত কল্যাণমূলক কোনো কর্মসূচিতে আনার জন্যই ডাক জীবন বিমাটা চালু হয়। পরবর্তীতে ডাক বিভাগের অন্যান্য কর্মচারীরা এর আওতায় আসে। এরপরে সরকারের অন্যান্য যে বিভাগগুলো আছে বা চাকরিজীবী যে আমাদের অন্য দপ্তরগুলো আছে সরকারের, সেখানেও এগুলো আসে। এক পর্যায়ে এটা শুধু সরকারের বিভিন্ন কর্মকর্তাদের মধ্যে থাকে না, এটা আপামর জনগণের জন্য এটা উন্মুক্ত হয়ে যায়। নির্দিষ্ট বয়সের কিছু নির্দিষ্ট আয়ের বা একটা স্বাস্থ্যগত কিছু যোগ্যতা সম্পন্ন মানুষকে এটা করে। আমাদের মেয়াদি বিমা, আজীবন বিমা, শিক্ষা বিমা, বিবাহ বিমা, এই ধরনের বেশ কিছু আমাদের বিমা আমাদের এখনো প্রচলিত আছে। তো সেগুলোর প্রিমিয়াম আমরা যারা দিতাম, বিশেষ করে এখন তো এই যুগের চাহিদা অনুযায়ী অনেকেই তারা চান যে ঘরে বসে তিনি তার যত ধরনের সেবা তারা এটা নিতে পারেন, তারা নেবেন। ব্যাংকিংগুলো ঘরে বসে করা যাচ্ছে। এটা শুক্রবার শনিবার ছুটির দিন, ঈদের দিন, পুজোর দিন বলে কিছু নাই। 24 আওয়ার্স আমরা এই সেবাগুলো নিতে চাই। আমরা বিভিন্ন কমোডিটি বা পণ্য বা লজিস্টিক্সের আমরা এরকম যেগুলো বলে যে আমরা অর্ডার করি এবং ঘরে এসে আমরা ডেলিভারিগুলো নেই। আমরা ডাক বিভাগও কিন্তু ধীরে ধীরে সেই দিকে যাচ্ছি। আমাদের ব্যক্তিগত চিঠি আমরা এখন আর কেউই লিখি না, লেখার প্রয়োজনও পড়ে না।